আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আসছি এখানে। জিনিসটা হলো, আমি আছি বর্তমানে চট্টগ্রামের সিটি গেট আকবরশাহ থানার লেক সিটি এরিয়ার ভিতর। আপনারা দেখেন, দৃশ্যটা দেখেন, অনেক সুন্দর একটা দৃশ্য। এই জায়গায় এখন আছি আমি বিজয়নগরের পাশে একটা জায়গাতে। এই বিজয়নগরে একটা দুঃখজনক একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে, আনুমানিক 3 থেকে 4 দিন আগে, একটা মেয়ে ধর্ষিতা হয়েছে। দর্শক, দুঃখজনক বিষয়টা এই যে দর্শক যে দর্শনটা করছে, এই আনুমানিক বছরখানিক আগে আরেকটা দর্শন করে সে কারাগারে বন্দী ছিল। সেখান থেকে কিভাবে সেই 1 বছরের ভিতরে বা অল্প কয়েকদিনের ভিতরে আবার কিভাবে সে জেল ছাড়া পায়। একটা মেয়ের জীবন নষ্ট করার পর যদি আইন ব্যবস্থা যদি শক্ত হয়, তাহলে এই লোকটা কিভাবে জামিন পায়। জামিন পাওয়ার পর কিভাবে ওই দুঃসাহসটা করে যে আবার একটা মেয়ের জীবন নষ্ট করে দিতে পারে। এদের কি বিচার করার আওতায় কি ক্ষমতা, বাংলাদেশের আইন ব্যবস্থা কি দুর্বল হয়ে গেছে? আমার প্রশ্ন রয়ে গেছে আপনাদের কাছে। এদের কি ধরনের শাস্তি হওয়া দরকার? এদেরকে আমার দৃষ্টিতে এদেরকে এমন কঠিনমূলক শাস্তি দেওয়া দরকার, যেন দ্বিতীয়বার আর একটা নারীর জীবন ধ্বংস করার আগে তাদের মাথায় একবার হলো ঝিঁকুনি চলে আসে, যেন তারা বুঝতে পারে যে মানুষের জীবনের মূল্য কত। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওতে কমেন্ট করে আপনারা জানিয়ে